নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মালয়েশিয়ায় সফররত কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সব দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। ৭১-এর ২ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হল বাংলাদেশে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৫৬ কার্যকর হয় ফাঁসি। ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী ও নিরাপত্তারক্ষীর গুলির লড়াই। পুলিশের গুলিতে ৪ মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত।
মালয়েশিয়া সফররত কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সব দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। প্যারিসে আইএসের হত্যালীলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে চোয়াল আরো শক্ত করে নামছে গোটা বিশ্ব। মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সব দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলন থেকেই আইএসকে খতম করার ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কুয়ালালামপুরে ইস্ট এশিয়া সামিটের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদকে এশিয়ার আঞ্চলিক সমস্যা হিসেবে ভেবে নেওয়া হতো, কিন্তু প্যারিসে হামলা, রুশ বিমানে নাশকতা, আঙ্কারা, বেইরুটে হামলা থেকেই স্পষ্ট যে সন্ত্রাসবাদের ছায়া সমগ্র বিশ্বকে ঢেকে ফেলছে। তিনি বলেন, এই সমস্যার মোকাবিলায় বিশ্বকে একজোট হতে হবে এবং রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্ক দূরে সরিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়া কৌশল গড়ে তুলতে হবে। পাকিস্তানের নাম না করে মোদী বলেন, কোনো দেশেরই সন্ত্রাসবাদকে ব্যবহার বা মদত দেওয়া উচিত নয়। on international terrorism. Increasingly important driver of our future economy and a source of food security, medicines and clean energy. India has entered into collaboration with a number of ocean states. এদিকে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসকে হাতে মারার পাশাপাশি ভাতে মারতেও সক্রিয় হয়েছে রাশিয়া। সিরিয়ায় আইএস ঘাঁটির সঙ্গে সঙ্গে তাদের দখলে থাকা তেলের খনিগুলিতেও হামলা চালাচ্ছে রুশ বায়ুসেনা। কাস্পিয়ান সাগরের রুশ রণতরী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের অন্যতম লক্ষ্য হচ্ছে আইএসের দখলে থাকা তেলের খনিগুলিও। বিমান হানার সময় তেলের খনি থেকে বেরিয়ে আসা ট্যাঙ্কারগুলিও উড়িয়ে দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছেন, বিশ্বের তাবড় শক্তিধর দেশের সঙ্গে আইএসের পাল্লা দেওয়ার অন্যতম বড় কারণ তেলের খনিগুলি থেকে বিপুল আয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৭১-এর 2 যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হলো বাংলাদেশে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানীয় সময় শনিবার রাত 12:55 ফাঁসি কার্যকর করা হলো বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। ৭১-এর 2 যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হল বাংলাদেশে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানীয় সময় শনিবার রাত 12:55 ফাঁসি কার্যকর করা হল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। এর আগে এই দুজনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেন। এরপর কারাগারে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি। কারাগারের বাইরে নিরাপত্তা প্রহরা জোরদার করা হয়। 2013 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। দুজনেরই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে গণজাগরণ মঞ্চ। রাতেই 2 যুদ্ধাপরাধীর দেহ রওনা হয় তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম এবং ফরিদপুরের উদ্দেশ্যে। এদিকে এই 2 নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর অশান্তির আশঙ্কা বাংলাদেশ জুড়ে। রাজধানী ঢাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী নিরাপত্তারক্ষীর গুলির লড়াই। পুলিশের গুলিতে 4 মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী নিরাপত্তারক্ষীর গুলির লড়াই। পুলিশের গুলিতে 4 মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। বস্তারের আইজি SRP কুল্লারি জানান, ঝিরম ঘাটিতে কংগ্রেস নেতাকর্মীদের উপর হামলার অন্যতম চক্রী মাওবাদী নেতা আইতুর খোঁজ পেয়ে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স ও CRPF এর যৌথ বাহিনী। জঙ্গলে ঢুকতে শুরু হয় গুলির লড়াই। যৌথ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গুলিতে আহত হয়েছেন মাওবাদী নেতা আইতু। তার খোঁজে সুকমা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু কাশ্মীর। ব্যস্ত শ্রীনগরের রাস্তা থেকে উদ্ধার হলো শক্তিশালী আইইডি। ব্যস্ত লোকালয়ে এই আইইডি উদ্ধারে নড়েচড়ে বসেছে সেনা। বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু কাশ্মীর। ব্যস্ত শ্রীনগরের রাস্তা থেকে উদ্ধার হলো শক্তিশালী আইইডি। সিআরপিএফ জওয়ানরা এই আইইডি উদ্ধার করেন। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করে। 4 থেকে 5 কিলো ওজনের এই শক্তিশালী आईडी उद्धारे व्यापक चांचल्य छड़िए। अर्ली मॉर्निंग अराउंड 3:30 बजे हमें कुछ सूचना मिली कि आईईडी का प्लांट होने का संभावना है इस इलाके में। तब से लेके हमने इस इलाके में अपना पेट्रोलिंग शुरू किया। करीब 6:55 के आसपास ये आईईडी आरआर के हाथ लगा है, तो उसको ढूंढ निकाला है। वो बॉम्ब डिस्पोजल स्क्वाड आके उसको चेक किया है। करीब 4 से 5 किलो तक का वजन हो सकता है उसमें। साथ में एक शेल भी उसके साथ जोड़ा गया था और उससे तार निकाल के पीछे तक उनको ले जा करके छुपाए हुए थे। भारतीय सेनार तथ्य अनुयायी जम्मू काश्मीरेर स्थानीय एवं प्रशिक्षित युवकदेर काजे लागाচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি। দিন দিন হিংসা বাড়ছে, ফলে ব্যস্ত লোকালয়ে এই আইইডি উদ্ধারে নড়েচড়ে বসেছে সেনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর পৌর পরিষদের 21টি আসনের সবকটিতেই বামেদের বিপুল জয়ের লক্ষ্যে উদয়পুর শহরে এক মিছিল ও পথসভা সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা, সাংসদ ঝর্ণা দাস সহ অন্যান্যরা। নারীরা দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলল উদয়পুর পুর পরিষদের 21টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করার। রাজ্যের শান্তি সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতি এবং নারীদের অধিকার রক্ষায় বামফ্রন্টের বিকল্প নেই। তাই তো শত শত মা বোনদের পদভারে কম্পিত হল শহর উদয়পুরের রাজপথ। শনিবার নারীদের দৃপ্ত চেতনার মিছিল সভার সাক্ষী রইল উদয়পুর। শনিবার পরন্ত বিকেলের নীল আকাশে লাল সাদা পতাকার গর্জমান মিছিলে ছিল বৈচিত্র্যের ভরপুর। মায়েরা লাল শাড়ি পরে অংশ নিয়েছেন মিছিলে। পুরো এলাকার প্রতিটি ওয়ার্ডের নারীদের শনিবার বিকেলে গন্তব্য ছিল উদয়পুর জামতলা। সমাবেশের আগে মহিলা প্রার্থীদের সামনে নিয়ে শুরু হয় মিছিল। দৃঢ় প্রত্যয়ের মোহর মোহর স্লোগানে ছিল সেন্ট্রাল রোড, মহাদেব দিঘির পশ্চিম পাড়, নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলাতে এসে শেষ হয়। বামফ্রন্ট প্রার্থীদের জয়যুক্ত করার কর্মসূচিতে ঘরের মহিলারাও পিছিয়ে নেই, তাই এদিন জানান দিয়ে গেল তারা। মিছিলের পর জামতলা ট্রাই জংশনে শুরু হয় সমাবেশ। তাতে নারী নেত্রী মালতী ভৌমিকের সভানেতৃত্বে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা, সাংসদ ঝর্ণা দাস, সংগঠনের বিভাগীয় সম্পাদিকা সুনীতি সাহা, নারী নেত্রী রুবি দাস প্রমুখ।
শুধু মিছিল করেই হবে না, বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেককে বোঝাতে হবে কেন আপনি থাকবেন। আপনার ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার, তার জন্য আপনি ভাববেন না। আমাদের রাজ্যের প্রগতি উন্নয়ন যেটা চলছে আরো তড়িৎ গতিতে সেটা এগিয়ে যাক। আপনি কি একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে আপনি চিন্তা করবেন না? আমাদের বোঝাতে হবে বিজেপি গীতা ভাগবত মহাভারত লক্ষ্মী পাঁচালী বিপদনাশিনী পাঁচালী এসব নিয়ে মহিলাদেরকে বিভ্রান্ত করছে। অত্যন্ত করুন। আমাদের দেশ আজকে কি অবস্থা, দেশের মধ্যে অসহিষ্ণুতা, অস্থির রাজনৈতিক পরিস্থিতি, গোটা দেশের শ্রমজীবী মানুষ আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী আবু তাহেরকে জয়ী করার লক্ষ্যে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে ৮ পরিবারে ২১ জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেন। নির্বাচন যতই এগিয়ে আসছে, কংগ্রেস দলের ভাঙ্গন অব্যাহত। সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে আবারও বড়সড় ধস নামল। সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মনোনীত সিপিএম প্রার্থী আবু তাহেরকে জয়ী করার লক্ষ্যে ৩ নং ওয়ার্ডে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কংগ্রেস দল ছেড়ে ৮ পরিবারের ২১ জন ভোটার সিপিএম দলে যোগদান করে। সবাই দলত্যাগীদের ফুল ও রক্ত পতাকা দিয়ে নিজেদের দলে বরণ করে নেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এদিনের সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, নির্বাচনের বিষয় কি, কেউ কি করতে চায় বিবেচনা হবে। বিগত দিনে এখন যারা ভোট চাইতে আসছে তাদের মানুষের জন্য কি কাজ আছে, এখন তারা কি করছে, আগামী দিনের কর্মসূচি কি করতে চায়, এই ৩টা বিষয়কে বিবেচনার মধ্যে রাখতে হবে। আর নির্বাচনকে শুধু স্থানীয় কিছু বিষয়ের উপর দেখলে চলবে না। আমাদের প্রতিদিনকার জীবন জীবিকার সংগ্রামে বেঁচে থাকার জন্য, উন্নত হওয়ার জন্য যারা বাধা দিচ্ছে, বঞ্চিত করার জন্য চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম। তার যে কর্মসূচি আছে সেই কর্মসূচি জনগণের গ্রহণ। প্রার্থী আবু তাহের বলেন, 3বার ইলেকশন করলাম, বামফ্রন্ট মনোনীত করেছিল আমাকে। আমার বাড়ি ছিল 10 নম্বর ওয়ার্ডে। প্রথম আমি 2005-এ ইলেকশন করি। আমি 7 নম্বর কেন্দ্রে, আমার বাড়ি 10 নম্বর কেন্দ্রে আমি ভোট দিতে পারি না। তারপরে ইলেকশন করি আমি 4 নম্বর কেন্দ্রে, আমি ভোট দিতে পারি নাই। এইবার বামফ্রন্ট মনোনীত করেছে এই 3 নম্বর কেন্দ্রে। মনে করবো ওই দিন ভোটের বাক্সে প্রমাণ করবেন তোমার মা নেই, বাবা নেই, তোমার ভোট নেই, তোমাকে আমরা নিজের সন্তানের মতো প্রমাণ করে দেবে। নিজের সন্তানের মতো দেখেছি, সেই জন্য ভোটে কংগ্রেসের বাক্স যেমন জব্দ হবে। উক্ত সভা শেষে ৩ নং ওয়ার্ডের একটি বুথ অফিস উদ্বোধন করা হয়। এদিনের এই মিছিল ও সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কচ্ছপদের মধ্যে একটি বিলুপ্তপ্রায় প্রজাতি হলো বষ্টমী কচ্ছপ। ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণ সাগর দিঘিতেই এদের দেখা মেলে। বিজ্ঞানীদের প্রচেষ্টায় এই বিলুপ্তপ্রায় প্রজাতিকে সুন্দর পরিবেশ তৈরি করে বাঁচিয়ে রাখার সাফল্যে উৎসাহিত ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালন কমিটি। কচ্ছপদের মধ্যে একটি বিলুপ্তপ্রায় প্রজাতি হলো বষ্টমী কচ্ছপ। কচ্ছপের এই প্রজাতিটিকে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চলের সামান্য অংশে পাওয়া যায়। ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র গোমতী জেলা সদর উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণ সাগর দিঘিতেই এদের দেখা মেলে। গত কয়েক বছর আগে কল্যাণ সাগর দিঘি সংস্কার করে সৌন্দর্যায়নের জন্য এর চারপাড় পাকা করা হয় ও পর্যটকদের বসার সুবিধার জন্য পাড়ে পাকার বেঞ্চ তৈরি করে দেওয়া হয়। পাড় বাঁধানোর ফলে দর্শনার্থীদের সুবিধা হয়। এতে দিঘির পাড়ে বসে মন্দির দর্শনে আসা পর্যটকরা বেঞ্চে বসে যেমন পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমনি দিঘির জলে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও কচ্ছপদেরও দেখার সুযোগ হয়। চারদিকের পাড় বাঁধানোর কিছুদিন পর থেকে হঠাৎ করে দিঘির মাছসহ কচ্ছপ অস্বাভাবিকভাবে বেশি সংখ্যায় মারা যেতে শুরু করে। সেই সঙ্গে কচ্ছপের প্রজননে ব্যাপক প্রভাব পড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে বষ্টমী কচ্ছপের উপর। কয়েক বছর বষ্টমী কচ্ছপ প্রায় ডিমই পারেনি, ফলে কল্যাণ সাগরে বষ্টমী কচ্ছপ প্রায় হারিয়ে যেতে বসেছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী ছুটে যান।
তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন দিঘির জলে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম, যার জন্য কচ্ছপের মৃত্যু ঘটছে। পাশাপাশি প্রজনন না করার জন্য তারা দিঘির চারদিকের পাড় পাকা করাকেই দায়ী করেন। প্রাণীবিজ্ঞানী ও চিকিৎসকরা পরামর্শ দেন জলে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে এরিয়েটর যন্ত্র বসানোর জন্য এবং কচ্ছপের প্রজননের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে পাকার বাঁধানো পাড়ের একটি অংশ ভেঙে ফেলার জন্য। বিজ্ঞানীদের পরামর্শ অনুসারে পাকা পাড়ের একদিকে একটি ছোট্ট অংশ ভেঙে ফেলা হয় ও বালি ফেলে কচ্ছপের প্রজননের স্বাভাবিক পরিবেশ তৈরি করা হয়। পাশাপাশি কচ্ছপের নজরদারির জন্য একজন ফরেস্ট গার্ডকে নিয়োগ করা হয়। এখন এই কাজের দায়িত্বে রয়েছেন হেড ফরেস্ট গার্ড জীবন কৃষ্ণ দেবনাথ। তিনি জানান, বিজ্ঞানীদের পরামর্শ অনুসারে পদক্ষেপ গ্রহণ করায় কচ্ছপের প্রজননের ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া গিয়েছে। এবছর বোষ্টমী সহ অন্যান্য প্রজাতির কচ্ছপ মিলিয়ে প্রায় 500টি ডিম পেড়েছে। বোষ্টমী কচ্ছপটা এটার ব্যাপারে এবার খুব ভালো প্রোডাকশন হয়েছে, অনেক অধিক পরিমাণে ডিম পাচ্ছে এবং ডিম বাচ্চাও ফুটাইছে। তারপর অনুমানিক কতটুকু আছে জলের ব্যাপার এটা আমরা ঠিক কইতে পারতাম না এমনি, কিন্তু অনেক বেশি আনুমানিক 7 পাচ্ছে। খোলা জায়গা থেকে বোষ্টমী দেখা যায়, সচরাচর দেখা যায় যেমন খাওয়ার টাইমে। পুরাতে একমাত্র এটা শুধু শুনছি, এখানে আর কোথাও নাই, একমাত্র মাতাবাড়ি দিঘিতেই বোষ্টমীটা আছে। একটা সময় খুব বাজে অবস্থায় গেছে, কিন্তু এখন আমরা এই হ্যাচারিটা করার পরে যখন আমরা সবাই মিলে ওটার মধ্যে নিলাম, ফরেস্টে থেকে এটা তত্ত্বাবধানে হইতেছে এবং সবসময় ডিউটি করতেছে। আমি তো সবসময় রয়েছি এই জায়গাটার মধ্যে। এখন অনেক পরিমাণে কচ্ছপ সংখ্যা অনেক বাড়ছে। একটা সময় বোষ্টমী কচ্ছপকে বাঁচিয়ে রাখতে এবং প্রজনন ও পরিচর্যার স্বার্থে এগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু এখন এরা সংখ্যায় অনেকটা বৃদ্ধি পাওয়ার জন্য দিঘির খোলা জলেও ছাড়া হয়েছে। তাই মন্দিরে আসা দর্শনার্থীদের মাঝে মাঝে নজরেও আসে বোষ্টমী কচ্ছপ। বিজ্ঞানীদের এই সাফল্যে উৎসাহিত ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালন কমিটি। কচ্ছপ যাতে আরও ভালোভাবে প্রজনন করতে পারে তার জন্য সম্প্রতি দিঘির পাড়ের মোট 110 মিটার জায়গার পাকা ওয়াল ভেঙে বালি ফেলে কচ্ছপের ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। তাই এখন এটা নিশ্চিতভাবে বলা যায় অন্যান্য জায়গা থেকে বোষ্টমী কচ্ছপ হারিয়ে গেলেও ত্রিপুরেশ্বরী মন্দির কমিটির আপ্রাণ চেষ্টা পুচকে আদরে এই প্রজাতির কচ্ছপকে বিলুপ্ত প্রজাতির জীবের তালিকায় যেতে দেবে না। এক বিলুপ্তপ্রায় প্রজাতির জীবকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় পুর পরিষদ নির্বাচনে বাম প্রার্থীদের সবকটি আসনে বিপুল ভোটে জয়ীর লক্ষ্যে এক জনসভা সংগঠিত করল বিশালগড় বিভাগীয় ছাত্র যুব যৌথ মঞ্চ। আসন্ন পুর পরিষদ নির্বাচনে বিশালগড়ের 15টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে রবিবার বিশালগড় বিভাগের ছাত্র যুব যৌথ মঞ্চের ডাকে এক বিশাল মিছিল বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে র্যালি করে অফিস টিলায় এক জনসভায় মিলিত হয়। জনসভার প্রধান বক্তা ডিওএফ এর রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ডিওএফ এর বিশালগড় বিভাগীয় সভাপতি অমিয় সরকার, বিভাগীয় সম্পাদক তপন দেবনাথ, এসএফআই বিভাগীয় সম্পাদক স্বপন রায়, সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান, সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সদস্য প্রদেশ রায় সহ আরও অনেকেই। সবাই পঙ্কজ ঘোষ বিশালগড় পুর পরিষদের 15টি আসনেই বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন। তার জন্যই তো আমরা যারা এসএফআই করি, আমরা যারা ডিওএফআই করি, ধর্মনগর থেকে ছাত্রম ওই বিশালগড়ের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচক মন্ডলীর কাছে আমরা উদাত্ত আহ্বান রাখবার মধ্য দিয়ে বলবার চেষ্টা করি, আমার আপনার সকলের স্বার্থে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে সম্প্রীতির কষ্টে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্দিক মিয়া বাড়ি বাড়ি ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে।
আগামী 9 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে কিছুটা দেরিতে হলেও ময়দানে বিরোধী দল কংগ্রেস। রবিবার সকাল থেকে সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং আসনের প্রার্থী সিদ্দিক মিয়া দলের কর্মীদের নিয়ে সকলের বাড়ি বাড়ি যান ও সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী সিদ্দিক মিয়ার সাথে প্রচারে বের হন প্রদেশ কংগ্রেসের সদস্য শাহ আলম মিয়া। এদিন প্রচার শেষে প্রার্থী জানান তিনি মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। মানুষ আমাদের পাশে আছে, বিভিন্নভাবে মানুষ বঞ্চিত। আমরা বলেছি আমরা যদি সরকার আসতে পারি আমরা মানুষের উন্নয়ন এগুলা করব। প্রদেশ কংগ্রেস সদস্য শাহ আলম মিয়া জানান, 7 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীর পক্ষে আমরা যে বের হয়েছি, আমরা অনেকের বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে, বিভিন্ন দুর্নীতি। এই এরিয়াটা হলো একটা শ্রমিক এরিয়া, সর্বহারা লোকের এরিয়া। এখানে রাস্তাঘাট, পানীয় জল, জলসেচ, পরিবহন ব্যবস্থা এগুলির বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। আমাদের একটাই দাবি ছিল, আমাদের যদি এই ওয়ার্ডের আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জয়ী হয় তাহলে এই ওয়ার্ডের যে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে এবং মানুষ আমাদেরকে বলছে, মানুষের ভিতরে একটা ভয়ভীতি ক্রিয়া করছে। এই পরিবেশটা এখানে যেহেতু পরিবেশটা বিরোধীদের পক্ষে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষে, এখানে একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে পরিবেশটা থেকে বিকৃত ঘটানোর জন্য। আমাদের প্রার্থীর মূল বক্তব্য হলো এই ওয়ার্ডের যে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করবে এবং মানুষের প্রয়োজনে আমরা রাজনীতি করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় পুর পরিষদের 9 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী জয়ের লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। বিশালগড় পুর পরিষদ দখলের লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে বিজেপি। রবিবার সকাল 7টা থেকে পুর পরিষদের 9 নং ওয়ার্ড তথা নেতাজিনগরের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করে বিজেপি দল। ছিলেন ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অঞ্জন পুরকায়স্থ, জেলা নেতা শ্রীবাস ঘোষ এবং কমলাসাগর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য কর্মী সমর্থকরা। জেলা নেতা শ্রীবাস ঘোষ জানান, বিগত 5 বছরে বিশালগড় পৌর এলাকার উন্নতি একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। বিন্দুমাত্র পরিষেবা পায়নি মানুষ। উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে বিশালগড় পৌর এলাকার জনগণ। তিনি আরও বলেন, এদিনের বিজেপির বাড়ি বাড়ি প্রচারে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলেও জানান তিনি। সামনে পৌরসভা নির্বাচন, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের প্রার্থী অঞ্জন পুরকায়স্থ থেকে নিয়ে বিভিন্ন বাড়িতে আমরা ঘুরছি। জনগণের ভীষণ আমরা সাড়া পাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের প্রার্থী এখান থেকে নিশ্চিতভাবেই জয়ী হবে এবং পদ্মফুল চিহ্নে সবাই ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। এটা আমি অনেকেরই আমরা মতামত জানতে পারছি। এই যে পুরসভা, আজ পর্যন্ত পুরসভায় পরিশ্রুত পানীয় জলের কোনো ব্যবস্থাই করা হয়নি। 5 বছর গেল, বহু রাস্তাঘাট এই ধরনের পড়ে আছে, রাস্তাগুলোর কোনো ব্যবস্থা করা হয়নি। এইসব এলাকাগুলো একটু বৃষ্টি হলে জলমগ্ন হয়ে থাকে। মূল কাজটি হচ্ছে এখানকার সার্বিক উন্নয়নটা, বিশেষ করে রাস্তা, ইলেকট্রিফিকেশন, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, এই 3টে আমরা অগ্রাধিকার দেব। এবারের পুর পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ডটি বাদ দিয়ে 14টি ওয়ার্ডে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বিজেপি দল। তবে দেখার বিষয় মানুষ তাদের আন্দোলনে কতটুকু সাড়া দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সন্ধ্যায় নির্মল গ্যাস এজেন্সির গাড়ি আসার সাথে সাথেই কাঠালিয়া বাজারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় ভোক্তা সাধারণ মানুষের সাথে। পরে যাত্রাপুর থানার পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার সন্ধ্যায় নির্মল গ্যাস এজেন্সির গাড়ির আসার সাথে সাথে কাঠালিয়া বাজারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় অপেক্ষমান ভোক্তা সাধারণ মানুষের সাথে। উত্তপ্ত পরিস্থিতিতে জনরোষে পড়ে গাড়ি চালক সহ সহচালক। ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ তড়িঘড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এজেন্সির গাড়িটি থানায় নিয়ে ঢুকিয়ে রাখে নিরাপত্তার স্বার্থে। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া এলাকায় এজেন্সির 900 জন গ্রাহক রয়েছে। ভোক্তা সাধারণের অভিযোগ, বছরে 9টি গ্যাস প্রত্যেক গ্রাহক পাওয়ার কথা। সেই মতো বিগত কয়েক মাসে মাত্র 4টি, আবার কেউ কেউ 5টিও গ্যাস পেয়েছেন। ওই দিন দীর্ঘ 4 মাস পর গাড়ি আসার পরই এবং দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষা করার পর সন্ধ্যায় গাড়ি আসায় মানুষ ক্ষিপ্ত হয়ে জনরোষের আকার ধারণ করে। পুলিশ সহযোগিতা না করলে বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। পরদিন সকালে মানুষ থানার সামনে জড়ো হতে থাকে গ্যাস নেওয়ার জন্য এবং মালিক পক্ষের সাথে কথা বলার জন্য। শেষ পর্যন্ত এজেন্সির মালিকের উপস্থিতিতে এবং যাত্রাপুর থানার সাম্প্রতিক দায়িত্বপ্রাপ্ত ডিওয়াইএসপি নির্মল চন্দ্রের উপস্থিতিতে সুরাহা হয় সমস্যা। দফায় দফায় আলোচনা শেষে এজেন্সির মালিক প্রতিশ্রুতি দিতে হয় যে সমস্ত ভোক্তা সাধারণকে সামনের দিনে নিয়মিত গ্যাস সরবরাহ করবেন। এখন আমিও কাস্টমার দিই, তারাও কাস্টমার দেয়। এখন অ্যাকচুয়ালি তাইনের এরিয়া নাই, শান্তি গ্যাসের এরিয়া না, তাইনের
এটা কোম্পানি একবার আমার এখানে ট্রান্সফার করছে, তখন কাস্টমার শান্তি গ্যাসে কাস্টমার গিয়া আবার রিকমেন্ড করছে যে এটা আমাদেরকে শান্তি গ্যাসে দেওয়া হবে। কিন্তু কোনো রাজ্যে কোনো স্টেটে এক এলাকার থেকে আরেক এলাকা দিতে পারে না, এটা আইওসির নর্মসে নাই। হ্যাঁ, কিন্তু এখন উপর মলে এটা নিয়ে কথা চলছে, দেখা যায় এটা কি করা যায়।